গ্যাসের দাম আবার বাড়লো। খবরটা এখন আর নতুন নয়, বরং এতটাই পরিচিত হয়ে গিয়েছে যে অনেকেই খবরটা শুনে কাঁধ ঝাঁকিয়ে নিজের কাজে চলে যান। কিন্তু সমস্যা হলো, গ্যাসের দাম বাড়ার খবর কখনো শুধু গ্যাসের মধ্যে সীমাবদ্ধ থাকে না, তার অভিঘাত ধীরে ধীরে পৌঁছে যায় বাজারের প্রতিটা কোণে। আজ যে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বাড়লো, তার প্রভাব কাল দেখা যাবে চায়ের দোকানে, পরশু রেস্টুরেন্টে, তার পরের দিন মিষ্টির দোকানে। শেষ পর্যন্ত বিলটা মেটাতে হবে সাধারণ মানুষকেই। 2026-এর 1 জুন থেকে 19 কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম আবার বাড়ল। দিল্লিতে 42 টাকা বৃদ্ধি পেয়ে দাম দাঁড়িয়েছে 3113 টাকা 50 পয়সা। কলকাতায় আরও বেশি বাড়ল, 53 টাকা 50 পয়সা বেড়ে একটা সিলিন্ডারের দাম হয়েছে 3255 টাকা 50 পয়সা। একই সঙ্গে 5 কেজির ফ্রি ট্রেড এলপিজি সিলিন্ডারের দামও বেড়েছে। সরকার অবশ্য আশ্বস্ত করেছে যে গৃহস্থালির রান্নার গ্যাসের দামে কোনো পরিবর্তন হয়নি। কিন্তু এখানেই আসল প্রশ্নটা লুকিয়ে আছে। গৃহস্থালির গ্যাসের দাম না বাড়লেও কি সাধারণ মানুষের ওপর কোনো প্রভাব পড়বে না? উত্তর হলে অবশ্যই পড়বে। কারণ বাজারের অর্থনীতি কখনো এত সরল নয়। যে গ্যাস ব্যবহার করে হোটেল রান্না করে, যে গ্যাস চায়ের দোকানে চা তৈরি হয়, যে গ্যাসে বিরিয়ানির হাঁড়ি চড়ে, সেই গ্যাসের দাম বাড়লে তার খরচ ব্যবসায়ীরা নিজেদের পকেট থেকে দেবেন না। তারা সেই অতিরিক্ত ব্যয় ধীরে ধীরে পণ্যের দামের সঙ্গে যোগ করবেন। ফলে আজ গ্যাসের দাম বাড়ছে, কাল খাবারের দাম বাড়বে। এই হিসেব বুঝতে অর্থনীতিবিদ হবার দরকার নেই। সবথেকে বড় উদ্বেগের বিষয় হলো, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। গত মাসেও বাণিজ্যিক এলপিজির দাম বৃদ্ধি করা হয়েছিল। তখন কারণ হিসেবে দেখানো হয়েছিল মধ্যপ্রাচ্যের উত্তেজনা এবং আন্তর্জাতিক বাজারে সরবরাহ ব্যবস্থার সমস্যা। 1 মাসের মধ্যে আবার দাম বাড়ল, অর্থাৎ বিশ্ব বাজারের অস্থিরতা এখনও দেশের বাজারকে প্রভাবিত করছে। অথচ বহু বছর ধরে আত্মনির্ভরতা, জ্বালানি নিরাপত্তা এবং শক্তিশালী অর্থনৈতিক কথা শোনা যাচ্ছে। তাহলে আন্তর্জাতিক বাজারে সামান্য চাপ এলেই দেশের বাজারে মূল্যবৃদ্ধির ঢেউ কেন আছড়ে পড়ে? এই প্রশ্নের উত্তর সাধারণ মানুষ জানতে চান। সরকারি বক্তব্য আরও কৌতূহল বাড়ায়। পেট্রোলিয়াম মন্ত্রকের তরফে জানানো হয়েছে, দেশে পেট্রোল, ডিজেল, এলপিজি এবং প্রাকৃতিক গ্যাসের পর্যাপ্ত মজুত রয়েছে। রিফাইনারিগুলো পূর্ণ ক্ষমতায় কাজ করছে। এলপিজি উৎপাদন রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। কোনো সরবরাহে সমস্যা নেই, ডিস্ট্রিবিউটারদের কাছেও কোনো ঘাটতির খবর নেই। তাহলে দাম বাড়ছে কেন? এই প্রশ্নের উত্তর সাধারণ মানুষের কাছে স্পষ্ট নয়। কারণ বাজারের সবথেকে সাধারণ নিয়ম হলো, চাহিদা বেশি আর সরবরাহ কম হলে দাম বাড়ে। কিন্তু সরকার যখন বলছে সরবরাহে কোনো ঘাটতি নেই, তখন মূল্যবৃদ্ধির যুক্তি কোথায়? অনেকের কাছে মনে হচ্ছে জ্বালানি নিরাপত্তার জন্য যে অতিরিক্ত মজুত তৈরির পরিকল্পনা নেওয়া হচ্ছে, তার আর্থিক বোঝার একটা অংশ হয়তো পরোক্ষভাবে বাজারের ওপর চাপানো হচ্ছে। সরকার সম্প্রতি তেল বিপণন সংস্থাগুলিকে অন্তত 30 দিনের এলপিজি মজুত রাখার নির্দেশ দিয়েছে। ভবিষ্যতে সম্ভাব্য আন্তর্জাতিক সংকট মোকাবিলার জন্য এই পদক্ষেপ অবশ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু সেই মজুত তৈরির খরচ কে বহন করবে? বাস্তব অভিজ্ঞতা বলছে, শেষ পর্যন্ত সেই খরচের একটা বড় অংশ জনগণের পকেট থেকেই বের হয়, কখনো সরাসরি, কখনো পরোক্ষভাবে। আরও একটা বিষয় বিশেষভাবে লক্ষণীয়। সরকারি আধিকারিকরা জানিয়েছেন, বিভিন্ন এলাকায় জ্বালানির অস্বাভাবিক বিক্রি লক্ষ্য করা যাচ্ছে। সামগ্রিক বিক্রির 30%-এরও বেশি বেড়েছে। দেশের 14টা জেলায় পেট্রোল বিক্রি 100%-এরও বেশি বৃদ্ধি পেয়েছে। এই তথ্য শুনলে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, মানুষ কি ভবিষ্যতে আরও মূল্যবৃদ্ধির আশঙ্কায় আগাম মজুত করছেন, নাকি কোথাও কৃত্রিম সংকট তৈরির চেষ্টা চলছে? বাজারে আতঙ্ক তৈরি হলেই মজুতদারি বাড়ে, আর মজুতদারি বাড়লেই কালোবাজারির সুযোগ তৈরি হয়। সরকারও বিষয়টিকে হালকাভাবে নিচ্ছে না। মাত্র 4 দিনের মধ্যে 6500-টিরও বেশি অভিযান চালানো হয়েছে। এলপিজি বিতরণ ব্যবস্থার ওপর একাধিক জায়গায় অনিয়ম ধরা পড়েছে, এফআইআর হয়েছে, গ্রেপ্তারিও হয়েছে। পেট্রোল পাম্পগুলোতেও ব্যাপক তল্লাশি চালানো হয়েছে। হাজার হাজার লিটার জ্বালানি বাজেয়াপ্ত করা হয়েছে। প্রশাসনের এই তৎপরতা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। কিন্তু এর মধ্যেই আরেকটা প্রশ্ন উঠে আসে, যদি কয়েক দিনের মধ্যে এত অনিয়ম ধরা পড়ে, তাহলে এতদিন কি হচ্ছিল? নজরদারির ঘাটতি ছিল, নাকি পরিস্থিতি হঠাৎ করে নিয়ন্ত্রণের বাইরে যেতে শুরু করেছে? ভারতের অর্থনীতিতে জ্বালানির দাম কখনো শুধুমাত্র জ্বালানির বিষয় নয়, এটা একটা রাজনৈতিক বিষয়ও। গৃহস্থালির এলপিজির দাম অপরিবর্তিত রাখা হয়েছে, কারণ সেই দাম সরাসরি কোটি কোটি পরিবারের রান্নাঘরের সঙ্গে যুক্ত। সেখানে মূল্যবৃদ্ধি হলে তার রাজনৈতিক অভিঘাত তৎক্ষণাৎ দেখা যায়। অন্যদিকে বাণিজ্যিক এলপিজির মূল্যবৃদ্ধি পরোক্ষ। প্রথমে ব্যবসায়ীরা চাপ অনুভব করেন, তারপর সেই চাপ ধীরে ধীরে ভোক্তাদের ওপরে গিয়ে পড়ে।
ফলে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হলেও রাজনৈতিক প্রতিক্রিয়া তুলনামূলকভাবে ধীর গতিতে হয়। কি বলছেন এই বিষয়ে কংগ্রেস নেতা ভি হনুমন্ত রাও, শুনব। Central government, especially Narendra Modi government, every day last 20 days onward, increasing petrol, diesel prices. Now, commercial gas also they up to 42 rupees. This will be continue. I am expecting even domestic also gas may be increased. How long it will be continue? The commercial gas, once we will increase, poor people, roadside, some people idli, vada, puri, like that people, definitely common people will be affected. Once gas will increase price, commercial, automatic common people will get raising more money should be paid. There is no continuously Narendra Modi putting more money problem, increasing gas, petrol. সবচেয়ে বেশি সমস্যায় পড়েন মধ্যবিত্তরা, কারণ দরিদ্রদের জন্য কিছু সরকারি সহায়তা থাকে, ধনীদের আয়ের উৎস বেশি থাকে, কিন্তু মধ্যবিত্তদের আয় সাধারণত নির্দিষ্ট। তাদের জন্য রেস্টুরেন্টে খাওয়া একটু বেশি ব্যয়বহুল হয়ে যায়, বিয়ে বাড়ির খরচ বেড়ে যায়, অফিস ক্যান্টিনের বিল বাড়ে, ক্যাটারিংয়ের খরচ বাড়ে। ছোট ছোট এই বাড়তি খরচগুলো একসময় বড় চাপের রূপ নেয়। গ্যাসের দাম বৃদ্ধির আরেকটা গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রভাব রয়েছে। যখন বাণিজ্যিক এলপিজির দাম বাড়ে তখন শুধু খাদ্য শিল্প নয়, অসংখ্য ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাও চাপে পড়ে। অনেক ছোট হোটেল, মিষ্টির দোকান, রাস্তার খাবারের স্টল এমনিতেই ক্রমবর্ধমান খরচের সঙ্গে লড়াই করছে। বিদ্যুতের বিল বাড়ছে, কাঁচামালের দাম বেড়েছে, শ্রমিকের মজুরি বেড়েছে, তার উপর গ্যাসের বাড়তি খরচ নতুন সমস্যা তৈরি করছে। ফলে অনেকেই বাধ্য হবেন পণ্যের দাম বাড়াতে। যারা দাম বাড়াতে পারবেন না তাদের লাভ কমবে, আর লাভ কমলে ব্যবসার সম্প্রসারণ থেমে যাবে। সরকার বলছে দেশের জ্বালানি মজুত নিরাপদ, উৎপাদন বাড়ছে, সরবরাহ স্বাভাবিক, ব্লকেজ কমে এসেছে, সবকিছু নিয়ন্ত্রণে রয়েছে। কিন্তু বাজারের বাস্তবতা অন্য ইঙ্গিত দিচ্ছে। বাজার বলছে খরচ বাড়ছে, ব্যবসায়ীরা বলছেন চাপ বাড়ছে, ভোক্তারা বলছেন জীবনযাত্রার ব্যয় ক্রমশ নাগালের বাইরে চলে যাচ্ছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।